খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। মালব্য মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, দাবি আইনজীবী শান্তনু সিনহার। পান্ডুয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েত প্রধান যুব সভাপতির বাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার এক। রানীগঞ্জ কাণ্ডে শেষমেশ গ্রেফতার বিহারের মোস্ট ওয়ান্টেড সোনু সিং। হিজাব পরায় আপত্তি কর্তৃপক্ষের, ইস্তফা টালিগঞ্জের ল কলেজের অধ্যাপিকার। কোলাঘাটের অফিসে পুলিশি হানা, শুভেন্দুকে ফের রক্ষাকবচ হাইকোর্টের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দলের বঙ্গ শাখা তরফে আইনজীবী শান্তনু সিনহার বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানির মন্তব্যের অভিযোগ করা হয়েছে। এরপরই মঙ্গলবার ওই আইনজীবী দাবি করেন যে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি অবশ্য জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় তিনি যে পোস্ট করেছেন সেটি তিনি ডিলিট করছেন না, কিন্তু এই মন্তব্যে যদি অমিত মালব্য আঘাত পেয়ে থাকেন তার জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন শান্তনু সিনহা। তিনি সেখানে লিখেছেন, যদি আমার পোস্টের মাধ্যমে অমিত মালব্য আঘাত পেয়ে থাকেন এবং ভুল সম্পাদিত ব্যাখ্যার জন্য দলের সম্মানহানি হয়ে থাকি, আমি তার জন্য আমার আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যেহেতু আমি আমার পোস্টটি অপমান করার লক্ষ্য নিয়ে অপ্রীতিকর কিছু লিখিনি, তাই আমি পোস্টটি প্রত্যাহার করছি না। এই নিয়ে যোগাযোগ করা হলে শান্তনু জানান, তিনি কারো কাছে ক্ষমা চাইছেন না, বরং তার পোস্টের ভুল ব্যাখ্যা করে যে ধোঁয়াশা তৈরি করা হচ্ছিল সেটাই তিনি কাটিয়ে দিলেন। যদিও অমিত মালব্যের তরফে যে আইনি নোটিশ পাঠানো হয়েছে শান্তনু সিনহাকে, সেখানে বলা হয়েছে যে শান্তনুর মন্তব্য অমিত মালব্যের সম্মানহানি হয়েছে, সেই কারণে এই ধরনের মিথ্যা ও মানহানিকর অভিযোগ আনার জন্য ক্ষমা চাইতে হবে শান্তনুকে। এখন দেখার শান্তনুর এই মন্তব্যের পর দুই পক্ষের মধ্যে বিরোধ মেটে কিনা। হুগলি লোকসভায় রচনা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পরই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে প্রধান ও তৃণমূল যুব সভাপতির বাড়ি এবং পার্টি অফিস ভাঙচুর চালালো অপর এক গোষ্ঠী। অভিযোগ, সোমবার রাতের অন্ধকারে হারল দাসপুর অঞ্চলের তৃণমূলের প্রাক্তন উপপ্রধান এবং তার দলবল এসে শাসক দলের একাধিক কর্মী সমর্থকের বাড়িতে ভাঙচুর চালায় ও মারধর করে। এই ঘটনায় দুইজনকে চুচুড়া হাসপাতালে ভর্তি করা হয়। আহত হরাল দাসপুর পঞ্চায়েত অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি আশিস মল্লিকের অভিযোগের ভিত্তিতে পান্ডুয়া থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া তৃণমূলের প্রাক্তন উপপ্রধান হাসিনুর রহমানের ঘনিষ্ঠ শেখ রুস্তমকে পুলিশ হেফাজতেও নিয়েছে। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকজন রাতে এলাকায় গন্ডগোল করছিল। হুগলি সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গোয়েন বলেন, গতকাল রাতে মারধর এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে শুনেছি, অভিযোগও জানানো হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে কাউকেই সমর্থন করা হচ্ছে না। পুলিশ আইনত ব্যবস্থা নেবে, যদিও মূল অভিযুক্ত তথা প্রাক্তন উপপ্রধান হাসিনুর রহমানের পাল্টা দাবি, আমাদের সঙ্গে কোনো গন্ডগোল হয়নি। বর্তমান প্রধান ও যুব সভাপতি মিথ্যা অভিযোগ করছে। পঞ্চায়েত এভাবে দখল করা যায় না। দলকে আমরা জানিয়েছি, দল যে ভালো বুঝবে তাই করবে। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনার পর থেকে বারবার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতী দলকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। তাদের অনুমান ছিল এই ডাকাতির ঘটনায় যুক্ত বিহারের সোনু সিং ও রাজকুমার সিংয়ের গ্যাং। এরই মাঝে গুলিবিদ্ধ সোনু সিংয়ের খোঁজে পুলিশ পার্শ্ববর্তী বিহার ও ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল। খোঁজ চালানো হচ্ছিল বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন হাসপাতালেও। সোমবার রাতে জানা যায়, বিহারের সিওয়ান জেলা থেকে গ্রেফতার করা হয়েছে সোনু সিংকে। আপাতত সে ধানবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন। দ্রুত তাকে সুস্থ করিয়ে আসানসোল নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিহারের সোনু সিং ও রাজকুমার সিংয়ের কুখ্যাত গ্যাংয়ের নামডাক রয়েছে দেশ জুড়ে। এর আগে পাঞ্জাব, রাজস্থানে বড়সড় ডাকাতির অভিযোগ রয়েছে এই গ্যাংয়ের বিরুদ্ধে। এ রাজ্য সিউড়িতে ডাকাতির ঘটনায় এই গ্যাংয়ে যুক্ত থাকার অভিযোগ ছিল। রানীগঞ্জের ঘটনার দিনই ঝাড়খণ্ডের গিরিডি থেকে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত সুরজ সিংকে। পুলিশ তদন্তে জানতে পেরেছে সুরজ সিং নাকি সোনু সিংয়ের আত্মীয়। শুধু তাই নয়, রানীগঞ্জের ঘটনায় রাজকুমার সিং এবং মোহাম্মদ খালিদ নামে আরও দুই কুখ্যাত দুষ্কৃতীও যুক্ত ছিল বলে জানতে পারে পুলিশ। বিহারের সিওয়ান জেলা থেকে গ্যাংটি বিভিন্ন রাজ্যে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতো বলে জানা গিয়েছে। পূর্ববর্তী ঘটনাক্রম থেকে পুলিশ জানতে পারে যে এরকম এলাকায় সোনু রাজকুমার ডাকাতির ছাকস্ত। তার বেশ কিছুদিন আগে থেকেই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে তারা রেকি চালাতো, যে ঘটনা কর্ণাটককে তোলপাড় ফেলে দিয়েছিল। এবার তারই আঁচ পড়ল আমাদের রাজ্যে। খোদ কলকাতায় নতুন করে বিতর্ক সৃষ্টি হলো শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে। শহরে আইনের কলেজে এক অধ্যাপিকাকে হিজাব পরতে কর্তৃপক্ষ বাধা দিয়েছে বলে অভিযোগ। হিজাব পরতে না দেওয়ায় চলতি মাসের 5 তারিখ কলেজ থেকে ইস্তফা দিতে বাধ্য হন অভিযোগকারী অধ্যাপিকা। এই ঘটনা গড়িয়েছে সংখ্যালঘু কমিশন পর্যন্ত। তৃণমূল বিধায়কের উপস্থিতি বৈঠকে বসেছে কলেজ কর্তৃপক্ষ। টালিগঞ্জের কাছে লক্ষ্মী জিতেন্দ্রনাথ দাস ল কলেজের ঘটনা। কলেজের অধ্যাপিকা সঞ্জিদা কাদিরের অভিযোগ, রমজান মাস থেকে হিজাব পরে তিনি কলেজে আসছেন। প্রথমে কোনো সমস্যায় পড়তে হয়নি, তবে আচমকাই গত মে মাসে তাকে হিজাব পরে কলেজে যেতে বারণ করা হয় কর্তৃপক্ষের তরফে। কলেজের শিক্ষক শিক্ষিকাদের ড্রেস কোড মেনে তাকে পোশাক পরতে বলা হয়। এতেই আপত্তি ওই অধ্যাপিকার।
নানা তদবিরের পরেও কলেজ কর্তৃপক্ষ তাকে হিজাব পরার অনুমতি না দেওয়ায় অবশেষে অধ্যাপিকার পদ থেকে ইস্তফা দেন তিনি। ভোটের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোলাঘাটের অফিসে পুলিশের হানা সংক্রান্ত মামলায় উচ্চ আদালতের রক্ষা কবচ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 28 জুন পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মামলার পরবর্তী শুনানি আগামী 19 জুন অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে হবে বলে জানা গিয়েছে। এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী কোর্টে এই মামলায় হলফনামাও জমা দেন। এরপরে বিচারপতি সিনহা নির্দেশ দিয়ে জানান, আপাতত কোর্টের নির্দেশ ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। গত 24 মে মেদিনীপুর জেলার লোকসভা আসনগুলোতে নির্বাচনের ঠিক আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোলাঘাটের অফিসে টাকা ও অস্ত্রশস্ত্র জড়ো করা হয়েছে। সন্দেহে তল্লাশি চালায় পুলিশ। যদিও শুভেন্দু অধিকারীর দাবি আসলে তাকে হেনস্থা করতে এবং নির্বাচনের সময় গ্রেফতার করার চক্রান্ত করছে রাজ্যের পুলিশ, সেজন্য আগাম সুরক্ষার আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মামলায় বিচারপতি অমৃতা সিনহার বিশেষ বেঞ্চ তাকে 17 জুন পর্যন্ত সুরক্ষা দিয়েছিল। সেই রক্ষা কবচ দিন তিনি বাড়িয়ে 28 জুন পর্যন্ত করেছে হাইকোর্ট। যদিও হাইকোর্টের আগে থেকে অন্য মামলার সূত্রে নির্দেশ রয়েছে, বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করতে হলে আদালতের অনুমতি লাগবে। এই মামলায় বিরোধী দলনেতার তরফে দাবি করা হয়, নির্বাচনের আগে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা শাসক দল পুলিশকে ব্যবহার করছে, বিভিন্নভাবে কাজে লাগিয়ে সমস্যা তৈরি করার চেষ্টা করছে। এর আগে নন্দীগ্রামে ভোটের সময় একই রকম করা হয়েছিল বলে অভিযোগ বিরোধী দলনেতার।